الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुनिया में हूँ दुनिया के तलबगार नहीं हो दुनिया में हूँ दुनिया के तलबगार नहीं हो बाजार से गुजर हूँ खरीदार नहीं हो बाजार से गुजर हूँ खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আওরাল পূর্বপাড়া আল হিকমা যুব সংগঠনের উদ্দেশ্যে বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদে বরহক হযরত মাওলানা আয়েজ আহমেদ জুবাইর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব জনপুরি উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে সংগ্রহণ করিবেন সুমধুর কণ্ঠসুর তরুণ বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব কলরব আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার আমি এই অযোগ্য মানুষকে আল্লাহ তাআলা যেই জায়গায় আমার যোগ্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাকে এই চেহারে বসাইছেন এবং আপনাদেরকে এই রহমতের সামিয়ানা নিচে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো সময় খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলবো আল্লাহ পাক যেন এই কয়েকটি কথা আমাদেরকে হেদায়েতের জরিয়া বানায় দেয়। তো আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে থেকে কিছু তেলাওয়াত করছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসের উপরে আমি কিছু কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার
والله يعلم ما تصنعون নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল ও খারাপ কর্ম হতে বাধা প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, তোমরা নামাজে চলিয়া যাও, তোমরা নামাজ আদায় করো, আমি তোমাদেরকে খারাপ ও অশ্লীল কাজ থেকে হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা নামাজ আদায় করো, আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে হেফাজত করব। এখন কিছু কিছু মানুষ বলে, আমরা তো মিথ্যা বলি, আমরা তো গুনাহের কাজে লিপ্ত থাকি, আমাদের নামাজ পড়ে কি লাভ হবে? আমরা তো আমাদের উপার্জন তো হালাল নয়, আমরা নামাজ পড়ে এই নামাজের দ্বারা কি ফায়দা হবে? এই নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে হেফাজত করবে, এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়া দিয়েছেন। এই নামাজ এক আধ্যাত্মিক শক্তি, যা খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। এই নামাজ আমাদেরকে সাহায্যকারী। একবার হযরত আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বাহরাইন আক্রমণ করার ইচ্ছা করলেন। তখন সামনে নদী পথ, সামনে যাওয়ার সময় সামনে নদী পথ কিভাবে পার হবেন? তখন সাথে ছিল অনেক সৈন্য, ওই সফর ছিল 24 ঘন্টার। হযরত আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর থেকে নিচে নামলেন, গুড়া থেকে নিচে নামলেন। নিচে নামার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, ওগো আমাদের মালিক,